Dear viewers, welcome to Emran's Academy. Today, I am going to share a special tips for you. So let's get started. Dear viewers, আজ আমি আপনাদেরকে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আমরা যারা ইউটিউবার আছি বা সামনে ইউটিউবিং করতে চাচ্ছি তাদের জন্য একটা মাইক্রোফোন প্রয়োজন। এই মাইক্রোফোনটা আমরা সাধারণত আমাদের যে ডিভাইস আছে, আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন, আপনি মোবাইল ইউজার হিসেবে মোবাইল থেকে বিল্ট ইন মাইক্রোফোন ইউজ করতে পারেন। আপনি যদি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যে ল্যাপটপটি ইউজ করছেন সেই ল্যাপটপের ব্র্যান্ডিং একটা বিল্ট ইন মাইক্রোফোন আপনি সাধারণত ইউজ করে থাকেন। কিন্তু আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করা উচিত। এবং বর্তমান বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা আমি বলবো, সবচেয়ে জনপ্রিয় এবং জনপ্রিয় বলতে হচ্ছে আপনার বাজেট এবং কোয়ালিটি দুটোর সমন্বয় সাধনে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে বিওয়াই এম1 মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমাদের মোটামুটি অনেকেরই জানা, অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো এই মাইক্রোফোনটি হচ্ছে আমাদের বাজারে মার্কেটে অনেক বেশি পাওয়া যায়, বাট আমাদের জেনুইন যে মাইক্রোফোন এটি কিন্তু রেয়ার। তো আপনি এইভাবে যাতে মাইক্রোফোন এই বিওয়াই এমন মাইক্রোফোনটি আপনি পারচেস করতে গিয়ে কখনো আপনি ক্ষতির সম্মুখীন না হন, সেই পরামর্শ হচ্ছে আমি আপনাদের এখন দেব। তো এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সরাসরি এই মাইক্রোফোনটি যখন পারচেস করতে যাবেন, সরাসরি হচ্ছে আপনি বয়া ভিওয়াই এম1, ঠিক আছে? এটা দেওয়ার পর আপনি দেবেন অফিসিয়াল ওয়েবসাইট। এটা লিখে আপনি সার্চ দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি ইউআরএলটা চাইলে আপনি মনেও রাখতে পারেন। তো এখান থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, তারপর আমরা চাইলে হোম বাটনে আমরা ক্লিক করতে পারি। তাহলে আমরা এখানে মূল ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, boya-mic.com, boya-microphone.com। এটা হচ্ছে বয়া মাইক্রোফোনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে খেয়াল করেন এই মাইক্রোফোনটি যে ফিচারটা আছে, এটা আমরা এটা আমরা সবাই মোটামুটি কম বেশি আমরা জানি। বয়া বিওয়াই এম1 মাইক্রোফোন, এই এই প্রোডাক্টের সাথে কি কি থাকে এটা আপনারা নিশ্চয়ই জানেন বা এটা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। আমি আপনাদের যেটা দেখাবো যে এটা জেনুইন কি জেনুইন না, আপনার শুধু পারচেস করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন, তাহলে আপনি আর কখনোই ঠকবেন না। কারণ হচ্ছে আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যান, মাল্টিপ্লান সেন্টারে যান, ঢাকার অনেক নামি দামি বিভিন্ন জায়গায় যান, সেখানেও হচ্ছে তারা এতটাই কনফিডেন্টলি আপনাকে তথ্য প্রোভাইড করবে যে আপনি চেক না করলে আপনি সেই মাইক্রোফোনটা পারচেস করে ফেলবেন এবং বাসায় এসে আপনি ঠকতেও পারেন। ঠিক আছে? তো আপনি তৎক্ষণাৎ অবশ্যই চেক করে নিবেন যেখান থেকে আপনি পারচেস করেন না কেন, সেক্ষেত্রে আপনি 100% আপনি এটা কি হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি অবশ্যই জেনুইনটা কিনতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে boyamicrophone.com, এটা যাওয়ার পর আপনার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। তারপর হচ্ছে আপনি টাইপ করবেন সিকিউরিটি, স্পেলিংটা অবশ্যই কারেক্ট থাকবে, সিকিউরিটি, তারপর হচ্ছে কোড, তারপর হচ্ছে .html, এটা লিখে আপনি ইন্টারপ্রেস করবেন। আমরা বয়া মাইক্রোফোন ভেরিফাই করার সেই অপশনে আমরা চলে আসবো। তো এখান থেকে হচ্ছে আপনার ইন্টার ইউর সিকিউরিটি কোড। তো এখানে আপনার একটা সিকিউরিটি কোড এন্টার করার কথা বলছে। তো ভিউয়ার্স, আপনারা যখন মাইক্রোফোনটি পারচেজ করবেন, এই মাইক্রোফোনটি পারচেজ করার সময় আপনারা যে বক্সটা পাবেন সেই বক্সটা আর আপনার স্ক্র্যাচ করার একটা জায়গায় একটা অপশন থাকবে ফ্রন্ট সাইডে, সেখানে স্ক্র্যাচ করলে এই নাম্বারটা হচ্ছে আপনার হিডেন থাকে। যখন আপনি ওটা স্ক্র্যাচ করবেন, স্ক্র্যাচ করার পরে আপনি এই কোডটা দেখতে পাবেন। এই কোডটা যখন আপনি এখানে প্রোভাইড করবেন, তারপর হচ্ছে আপনি ইনকোয়ারিতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? তো ইনকোয়ারিতে আপনি ক্লিক করবেন। ইনকোয়ারিতে আপনি ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাকে এখানে যদি মাইক্রোফোনটা কি ফেক নাকি জেনুইন, অর্থাৎ বয়া মাইক্রোফোন, বয়া এই কোম্পানির অফিসিয়ালি কি এই মাইক্রোফোনটি কি তারা এখানে বাজারজাতকরণ করেছে, এটা কি সেটাই নাকি এটাই যে ডুপ্লিকেট যেটা বাজারে অহরহ পাওয়া যাচ্ছে, সেটা আপনাকে এখানে জানিয়ে দিবে। অর্থাৎ এই সিকিউরিটি কোডটা আপনি যখন এখানে প্রোভাইড করবেন, ইনকোয়ারি দিলে আপনাকে ফার্স্ট টাইম আপনি যদি স্ক্র্যাচ করার পর কোডটা এখানে ইনকোয়ারি করেন, আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনি যে বয়ার এই প্রোডাক্টটা আপনি পারচেজ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাবে। আর যদি আপনার এটা ফেক হয় তারা জানিয়ে দিবে যে আপনি ফেক প্রোডাক্ট পেয়েছেন। আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে
আপনাকে তাদের সাপোর্ট সেন্টারে আপনার কমিউনিকেট করার জন্য এখানে এদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। ইমেইল অ্যাড্রেসে আহ, আপনার পার্সেসের যে ইনভয়েস, সেই ইনভয়েস সহ আপনার কোডটা আপনাকে সেখানে দিতে বলবে সে ব্যাপারে, তাহলে তারা আপনাকে পরবর্তীতে মেইলের মাধ্যমে আপনাকে তারা হেল্প করার ট্রাই করবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি যখন পারচেস করবেন তাদের সাথে যদি আপনার কন্ট্যাক্ট করা থাকে এইভাবে যে আপনি এই এটা যদি আমাকে ওয়েবসাইট থেকে চেক করে, ঠিক আছে, আমার সামনে যদি এটা চেক করে আপনি আমাকে কংগ্রাচুলেশন মেসেজ দেখাতে পারেন, অর্থাৎ এটা জেনুইন, এটা প্রুফ করতে পারেন, তাহলে আমি এটা আপনার প্রোডাক্টটা নেব। যদি এটা ফেক হয় তাহলে আমি প্রোডাক্টটা নেব না, ঠিক আছে? তাহলে আশা করি আপনি ঠকবেন না। যে যত কনফিডেন্টলি বলুক না কেন পারচেস করার সময় অবশ্যই এই ওয়েবসাইটে এসে boyamicrophone.com/securitycode.html আপনি অবশ্যই এটা ইনকোয়ারি করে নেবেন। আরেকটা বিষয়, যদি এমনটা হয় আপনার মনে করতে পারেন যে তাহলে যারা জেনুইন মাইক্রোফোনটি পারচেস করেছে তাদের কোডটা আমি তো চাইলে একজনের কোড একাধিক কেউ তো ইউজ করতে পারে, তো সেক্ষেত্রে কি হবে? তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, এই বয়া মাইক্রোফোন ডট কম এই ওয়েবসাইটটি এমনভাবে ফাংশন করে, এমনভাবে কাজ করে যে আপনি কোডটি যদি একবার এখানে এন্ট্রি করেন এরপর হচ্ছে এটা আর কাজ করবে না। অর্থাৎ আপনার ওটা যদি আপনি সেকেন্ড টাইম একই কোড, ধরেন আপনি মাত্র কোনো একটা পারচেস করেছেন, আপনাকে কংগ্রাচুলেশন মেসেজ জানিয়েছে বিকজ অফ দ্য জেনুইন মাইক্রোফোন, ঠিক আছে? আপনার মাইক্রোফোন এর জেনুইন, মাইক্রোফোনটি জেনুইন থাকার কারণে আপনাকে কংগ্রাচুলেশন মেসেজ জানিয়েছে। সেম কোডটি যদি আপনি আবার ইনকোয়ারি দেন, ঠিক আছে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনাকে বলবে যে এটা ফার্স্ট টাইম, ঠিক আছে, এটা কেউ একজন ক্লিক করেছে, অর্থাৎ ফার্স্ট টাইম এটা একবার চেক করা হয়ে গেছে, আপনি এখন দ্বিতীয়বারের মতো চেক করছেন, এবং ফার্স্ট টাইম কখন, কত তারিখে, কোথায়, আপনার টাইম সহকারে ওরা বলে দিবে। এবং যতবার আপনি ইনকোয়ারি করবেন জেনুইন মাইক্রোফোন যেটা, সেটা কোডটা আপনাকে ওই ইনকোয়ারি করার পর আপনাকে মেসেজটা বলে দিবে। তো আশা করি আপনি এই বয় মাইক্রোফোন যদি এখন পারচেজ করেন, আশা করি আপনি ঠকবেন না। এটা আপনি এখন আপনি মাইক্রোফোনটি না পারচেজ করলেও আপনার যদি কৌশলটি জানা থাকে তাহলে আপনার আপনজন বা আপনার শুভাকাঙ্ক্ষী কেউ যদি মাইক্রোফোনটি কেনে তার সাথে তাকে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাকে জানিয়ে দিতে পারেন। তাহলে আপনার মূল্যবান সময়, অর্থ কোনটাই হচ্ছে আপনার অপচয় হবে না। আশা করি আপনি উপকার পেয়েছেন বা আপনি উপকৃত হয়েছেন। তো এই ছোট্ট একটি ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ হচ্ছে আমি ইমরানস একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি বিভিন্ন ধরনের ভিডিও প্রোভাইড করে থাকি। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে আপনার একাডেমিক কোনো একটা সাজেশন, ঠিক আছে? আমি এভাবে নিত্য নতুন, অর্থাৎ আপনার নলেজকে আরো সমৃদ্ধ করতে আমি যতটুকুন জানি আমার জ্ঞানটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমার অর্জিত জ্ঞান সবার সাথে শেয়ার করতে চাই। আমি এটা এনজয় করি অ্যাজ এ টিচার। আই রিয়েলি লাইক ইট। ঠিক আছে? সো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। সো ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।